আসসালামু আলাইকুম, আশা করি তারা সব অনেক ভালো আছেন। 14,999 টাকায় Xiaomi বাংলাদেশ মার্কেটে তাদের এ সিরিজে নতুন একটা ফোন লঞ্চ করলো। সেটা হলো Xiaomi Redmi A7 Pro, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। সানসেট অরেঞ্জ কালারের এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু বিশাল বড়, 6.9 ইঞ্চি সাইজ। ইনফ্যাক্ট আমার হাত কিন্তু অনেক বড় সাইজের, তারপরও এই ফোনটা আমার হাতে বেশ বড় লাগতেছে। বাট যে বিষয়টা না বললেই নয়, বড় ফোন অনেক সময় কাজে দেয়। তার পাশাপাশি বড় ফোনে মিডিয়া দেখো, মিডিয়া কনজিউম করে অনেক ভালো লাগে। বাট যাই হোক, এই ফোনটার ব্যাপারে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছিল ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 15 ওয়াটের চার্জার এবং Redmi A7 Pro মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ডিজাইনটা খুবই সুন্দর। মানে আমার পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে, পপ আপ একটা কালার। তবে অনেকের কাছে আমার হয়তো বা মোটামুটি লাগতে পারে, তারা চাইলে অন্য কালারও দেখতে পারেন। বাট বক্সি শেপে আসা এই ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি বিশাল এই 6.9 ইঞ্চি সাইজের ডিসপ্লে থাকা এই ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 208 গ্রাম। ফোনটা 208 গ্রাম হলো ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ধরে ইউজ করা যায়। বাট একদম 100% কমফোর্টেবল ইউজ করতে হলে আপনাকে দুই হাতে ইউজ করতে হবে, বিকজ বিশাল ডিসপ্লে। যাই হোক, ফোনটা যদি আমি বাটন এবং কোর্সের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটার অপারেটিং সিস্টেমের কথা যদি বলতে চাই, Android 16 অপারেটিং সিস্টেম দিয়ে এই ফোনটা এসেছে। তবে এটাতে Xiaomi HyperOS 3টা UI হিসাবে রয়েছে এবং 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং এই ফোনে যে ডিসপ্লেটা রয়েছে, মানে এই ফোনটার ডিসপ্লে যখন আপনি টাচ করবেন, এটাতে ওয়েট টাচ 2.0 ভার্সন থাকায় আপনি ধরেন হালকা পাতলা হাত ঘামানো থাকলে বা টুকটাক ছিটা ফোটা পানি থাকা অবস্থায় ফোনটা আপনি টাচ করে ইউজ করতে পারবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় রাফ ইউজ করার সময় এটা কাজে দেয়। তবে UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, টুকটাক আননেসেসারি অ্যাপস আছে। তবে যেহেতু এটা 4GB র্যাম ভেরিয়েন্টের ফোন, সো আপনারা যদি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে রাখেন, সেই ক্ষেত্রে কিছুটা স্লো পারফর্ম করবে, এটা খুবই স্বাভাবিক। সো আপনারা অনেক বেশি অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রান না করাই ভালো, তাহলে ওভারঅল একটা স্মুথ পারফরমেন্স পাবেন। আর এটা নর্মালি খুব স্মুথ পারফরমেন্সও দেয়। এবং বিশাল এই মোবাইলটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। Xiaomi দাবি করতেছে যে এই ব্যাটারিটা হলো ইউরোপিয়ান গ্রেডের গ্রেডের ব্যাটারি। সো নর্মাল ব্যাটারি থেকে এটা চার্জিং পারফরমেন্স, লংজেভিটি অনেক ভালো। এবং সত্যি কথা বলতে ফোনটা একবার চার্জ দেওয়া অলমোস্ট 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ এত বড় ডিসপ্লে হবার পরও। তার পাশাপাশি 6.9 ইঞ্চি সাইজের বিশাল এই সুপার সানলাইট ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 800 নিটস। আমরা লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। ওভারঅল আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। মানে ব্রাইটের ডিসপ্লে তো নিটস কম হলেও না কোনো ধরনের কোনো ইস্যুস মনে হয়নি একেবারেই। তার পাশাপাশি 120 রিফ্রেশ রেট রয়েছে এবং এটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 16x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 254 PPI। ডিসপ্লে যদি চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে চাই, চিনটা আমাদের কাছে স্লাইটলি একটু মোটা মনে হচ্ছে, আর একটু চিকন হলে ভালো হতো। এবং ডিসপ্লে ঠিক উপরে পাঞ্চল সেলফি ক্যামেরা হলে ভালো হতো। নর্মালি এটাতে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা রয়েছে। তবে এই ফোনটাতে ওয়াইড ভেন L1 এর সাপোর্ট রয়েছে। সো আপনি OTT প্ল্যাটফর্মগুলোতে ফুল HD+ রেজুলেশনে মিডিয়া কনজিউম করতে পারবেন। দেন এই মোবাইলটার যদি ক্যামেরার কথা বলতে চাই, ফোনটার ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে। এবং এই ক্যামেরাগুলো দিয়ে তোলা ওভারঅল ছবির এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, মোটামুটি ভালো লাইট পেলে ভালো ছবি তুলে একদম একটু কালার বুস্টও করে। সো আপনাদের কাছে একটু ভালো লাগবে, একটু ব্রাইটারও লাগবে। সেলফি ক্যামেরাটাও বেশ ভালো, মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরা আমাদের কাছে একটু বেশি ভালো লেগেছে। তবে পারফেক্ট আলোতে ছবি তুললে ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর ফ্রন্ট ক্যামেরা বলেন আর রিয়ার প্যানেলের ক্যামেরা বলেন, দুটো ক্যামেরাই পোর্ট্রেট ছবিগুলো আমাদের কাছে নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকে বেশি ভালো মনে হয়েছে। আর ভিডিও ক্যামেরার পারফরমেন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো আমাদের কাছে অ্যাজ ইউজুয়ালি লেগেছে। আর এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই। সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে Gcam ইউজ করতে পারবেন না। তবে এই মোবাইলটাতে যে প্রসেসরটা রয়েছে সেটা হলো ইউনিসকের T7250 প্রসেসর, 12 ন্যানোমিটার সাইজের এই প্রসেসরের GPUটা হলো Mali G57। এবং এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর টেস্টের রেজাল্ট এবং বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আরেকটা বিষয় বলবো, সেটা হলো এই ফোনটাতে স্টোরেজটা রয়েছে সেটা হলো UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ। সো একটু স্পিড পাওয়া যায়। তার পাশাপাশি LPDDR4S ক্যাটাগরি র্যাম থাকা, ওভারঅল কিন্তু র্যাম হ্যান্ডেলিংও সমস্যা পাইনি, র্যাম ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক আছে। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে PUBG গেমসটা আমরা প্লে করেছি, যেহেতু র্যাম একটু কম, গেমের এক্সপিরিয়েন্স আমি বলবো না যে অনেক ইমপ্রেসিভ ছিল। তবে অন্যান্য গেমসগুলো প্লে করেছি, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ক্ল্যাশ অফ ক্ল্যান টাইপ গেমগুলো এই ফোনে খেলে একদম ভালো লেগেছে। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা
আরেকটা ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং এই ফোনটার প্রাইস হলো 14,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের ওইভাবে খুব একটা ভালো লাগে না। ফোনটার যদি আমি ল্যাকিংসের কথা বলতে চাই, ফোনটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। আরেকটা বিষয় হলো এটা 4GB র্যাম 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোন হলো একটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোন যদি একটু প্রাইস বাড়িয়েও আনা হতো তাহলে বেশ ভালো হতো। আর প্রাইস নিয়ে আমি আসলে কমপ্লেন করতে পারতেছি না, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড র্যাম এবং স্টোরেজের যে একটা আনকমন ক্রাইসিস চলতেছে, এখানে আসলে প্রাইস নিয়ে বলার মতো মানুষ আমি না। এটা কেউই বলতে পারবে না যে প্রাইস অ্যাকচুয়ালি সামনে আরও বাড়বে কিনা। তবে প্রাইস বা ইস্যুগুলো যদি আমি বাদ দিই, এই ফোনটা ওভারঅল যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো এই ফোনটা ডিসপ্লে, বিশাল বড় একটা ডিসপ্লে। সো যারা মিডিয়া কনজিউম করেন, অনলাইনে ক্লাস করেন, বাচ্চাদের অনলাইনে ক্লাস করেন, নিজে অনলাইনে মিটিং করেন, তাদের জন্য একটা আদর্শ চয়েস। তার পাশাপাশি চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি এত বড় ডিসপ্লে হওয়ার পরেও। আর টুকটাক গেম করা যায়, টুকটাক ফটোগ্রাফি করা যায়। তবে এই ফোনটা আরেকটা জিনিস বেশ ভালো লেগেছে, সেটা হলো এই ব্যাক প্যানেলের এই অরেঞ্জ কালারটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। যদিও আমি বলবো না যে খুবই ইউনিক, অনেক ফোনে আমরা দেখি, বাট এই ফোনের অরেঞ্জ কালারটা একটু ডিফারেন্ট। যাই হোক, এই হলো আমাদের বাজেট রেঞ্জে আসা Redmi A7 Pro, অর্থাৎ এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।